ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আয়োজনে কথা বলবো বয়স ও প্রযুক্তির কাছে হার মানা এক আব্দুল মজিদের কথা। আমরা এই মুহূর্তে রয়েছি জয়পুরহাট স্টেশনের ওভারব্রিজের উপরে, আর এখানেই বসে ভিক্ষা করেন জেলার কাশিয়াবাড়ি এলাকার আব্দুল মজিদ। তিনি পেশায় ছিলেন একজন রিকশা চালক। জয়পুরহাটের প্রয়াত রাজনীতিবিদ জনাব আব্বাস আলী মণ্ডল তাকে একটি পা পেডেলের রিকশা কিনে দিয়েছিলেন এবং সেটাতেই তার জীবিকা নির্বাহ করত। তার বর্তমান সংসারে বৃদ্ধ পিতামাতা, স্ত্রী রয়েছেন। ছেলে মেয়ে বলতে এক মেয়ে রয়েছেন, তাকে বিয়ে দিয়েছেন উনি। তিনি এখন ঢাকায় থাকেন। তো বর্তমানে সবখানে অটোরিকশা হওয়াতে কেউ পা পেডেল রিকশা চড়তেই চায় না। আবার বয়সের ভারে পা পেডেল রিকশা চালানোর মতো ক্ষমতাও তার নেই। আসুন কথা বলি কাশিয়াবাড়ি এলাকার আব্দুল মজিদের সঙ্গে। আচ্ছা, যাই হোক, আপনি কতদিন ধরে সাহায্য চান? আমি আগে রিক্সা বলতে তখনও খাই এবং তখন ওই মেম্বার ছিল। এখন আচ্ছা। মেম্বারই আর না মহিলা যেমন না, খুবটা ভালো, খুবই ভালো। এই সাহায্য চান কতদিন ধরে? হ্যাঁ, সাহায্য চাচ্ছেন কতদিন ধরে? এই মাসে আর রিক্সা টানা পাও না আব্বা। আর আগে রিক্সা চলাতো না, আগে ওই বেদনায় আর রিক্সা চলা পাও না আব্বা। এখন একটা পুরা রিক্সা আছে, উপজেলার চেয়ারম্যান সুলেমান আলী আমাকে দাম করছে রিক্সা। হয়। এর আগে এই আব্বাস মন্ডলের ছেলে রিপন এটা দিছিল। ও, উপজেলা চেয়ারম্যান আব্বাস আলী মণ্ডল, হ্যাঁ হ্যাঁ, উনি একটা রিক্সা দিছিল, মারা গেছে। হয়, মারা গেছে। সেই রিক্সা এখন কোথায়? হ্যাঁ, সেই রিক্সা কই? রিক্সা আমার বাড়ির কাছে পরে আছে। হয়। রিক্সা ভাড়া দেন না কেন? না ওটা জানি দিয়ে ভাড়া দেবো না, থাক, নষ্ট হয়ে যাবে। কি পা দিয়ে চালানো রিক্সা? পায়ে চালানো রিক্সা? ও আচ্ছা আচ্ছা, করছেন কারে বাবা। ও, তা মরে গেলে ওইটা বেচে আমার সৎ কাজ করবে, দাও কত কত। ও না, ঠিকই আছে। আর আপনার এই কোন টাইপের লোকেরা বেশি আপনাকে সাহায্য করে? স্টুডেন্ট নাকি এরকম ছুট পেনতে ওরাই বেশি ভাগই হয়, ওরাই সাহায্য করে বেশি। আর স্টুডেন্টরা করে নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওরাই বেশি হয়। ও আচ্ছা। আপনার পরিবার আছে না? আপনার ফ্যামিলিতে কয়জন মানুষ? আমার, হ্যাঁ, যে বুড়া বাবা মা এখন আছে, ছুটছুট করে। আপনার বৃদ্ধ বাবা মা আছে? এখন আছে, বউ আছে? হয় বাড়ির মানুষ আছে। আমরা 4 জন এখন খাই, এই শুধু পিঞ্জাটার উপরে। আপনার ছেলে মেয়ে নাই? না আমার একটা মেয়ে বিয়া দিছি, ঢাকা দিছে। ও আচ্ছা, এখন বর্তমানে বাবা মা দেখবা চালাবা, দেখা পারবো না। বুঝতে পারছি। তার মানে যা আপনার আটকা পড়ছে ওই কুড়িগ্রামে আছে হয়। আপনার বাবা মা? হয়, তার মানে আপনার বাসায় খানে আলে এখন কয়জন? 2 জন? হয়, আসবে এই 2-1 দিনের ভিতরে আসবে। ও, এই যে কারফিউর মধ্যে আটকা পড়েছে। হয়, ও আসবে। আচ্ছা আচ্ছা। তাহলে দিনে কীরকম আয় হয় আপনার? ওরে খুব 150-200 টাকা। এর আগে হতো 300-400 টাকা মানুষ চললে হতো। হ্যাঁ, যদি কোনো সহৃদয়বান ব্যক্তি এই বয়সের ভারে নুয়ে পড়া আব্দুল মজিদকে সাহায্য করতে চান, তবে আমাদের BRU বার্তার সাথে যোগাযোগ করতে হবে। আমরা আব্দুল মজিদের সঙ্গে আপনাদের যোগাযোগ করিয়ে দেব। ধন্যবাদ সবাইকে।